Students, welcome back to my channel. Today I am going to solve Brian Martin প্রশ্নবিদ্যা 2025 ক্লাস 7 এর 9 নম্বর স্কুলটি সলভ করব বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। প্যাসেজ দিয়েছে আমাদের দ্য রিডল থেকে। প্যাসেজটি মন দিয়ে দেখো সকলে। দ্য কিং অফ কিংস এম্পায়ার আকবর, রাজাদের রাজা সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি কিনা শাসন করতেন ভারত জুড়ে, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, যিনি কিনা শিল্প, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীতের কি ছিলেন, বিশেষ ভক্ত ছিলেন, পছন্দ করতেন। ওয়ান ডে অন আ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, একদিন এক সুন্দর সকালে তিনি তার বিরাট বাগানে পায়চারি করছিলেন বা হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, তার বাগানটা ঘেরা ছিল সারিবদ্ধ গাছ দিয়ে, যাতে ফলতো সারা রাজ্যের মধ্যে সব থেকে সুস্বাদু ও রসালো ফল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, এবং সব রকমের আকারের ও মাপের ফুল ফুটতো বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, তার সবথেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল ছিল তার সঙ্গে। বাট দ্য গ্রেটেস্ট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, যে গুণ ছাড়া কেউই, এমনকি রাজাদের রাজাও সৌন্দর্যের কদর করতে পারত না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। বিচক্ষণ বীরবল এই ব্যাপারটা লক্ষ্য করে আকবরকে জিজ্ঞেস করলো, হে মহান শক্তিশালী মহারাজ, কি আপনাকে বিব্রত করছে? ইউ ডু নট সিম টু বি ইয়োর সেলফ, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। আপনাকে যে স্বাভাবিক দেখাচ্ছে না, কারণ আমার রাজা কখনো পৃথিবীর বিরল মহানতম রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে বিরত থাকে না। আকবর রিপ্লাইড, আকবর জবাব দিল, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুই ঠিক বলেছিস। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, একটা ধাঁধা আছে যা সত্যি আমাকে কি করছে, বিব্রত করছে। অ্যান আইডল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও কজ অফ ওয়ারি, একটা অলস ভাবনা যা আনমনে আমার মাথায় এসেছিল, এখন তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আই অ্যাম ট্রাভেল বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু আ সিম্পল কোশ্চিনস, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। আমি অস্বস্তিতে রয়েছি কারণ একটা সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না, এই গ্রহে দ্রুততম জিনিসটা কি। বীরবল সেইড, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি। বীরবল বলেন, ব্যাস এই ব্যাপার মহারাজা। কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সভাসদদের একসঙ্গে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখা যাক যদি ওদের মধ্যে কেউ জবাব দিতে পারে। ইফ নট, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, যদি না পারে আমি নিশ্চিত এই গ্রহের দ্রুততম জিনিসের কথা আপনাকে আমি বলতে পারবো। এরপর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। হোয়াট ডাজ দ্য আকবর লাভ? আকবর লাভস আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। When was Akbar walking in his garden? One day on a fine morning, Akbar was walking in his garden. How were the flowers in Akbar garden? The flowers were of all shapes and sizes in Akbar's garden. Why was Emperor Akbar was feeling worried and troubled? আকবর এখান থেকে লিখবে আন্ডারলাইন করা থেকে, এম্পায়ার আকবর ওয়াজ ফিলিং ওয়ারিড অ্যান্ড ট্রাভেল বিকজ হি কুড নট ফাইন্ড আউট হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট ইজ। Where was Akbar walking? Akbar was walking in his vast garden. What were the things that the greatest Emperor Akbar loved? The things that the greatest Emperor Akbar were loved: art, science, literature and music. Complete the following sentence আছে, এর প্রশ্ন উত্তর দেখো। Akbar gardens was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. প্যাসেজ থেকে লিখে নেবে। According to Birbal, his king never fails to কি হয়, এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। এরপর উই আর 7 থেকে পোয়েমটি দিয়েছে, যেটা আমরা পুরো অনেকবার পড়েছি, পড়বো না, প্রশ্ন উত্তর দেখব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সটি দেখো। দ্য কটেজ গার্ল ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, 8 years old. The hair of the cottage girl was thick with many a curl. The hair of the little girl was clustered round her head. The hair of the little girl. এরপরে আছে আমাদের প্রিপোজিশনস। দ্য সান রাইজেস ড্যাশ দ্য
ইস্ট, ইন দ্য ইস্ট, প্লিজ সিট ড্যাশ দ্য চেয়ার, অন দ্য চেয়ার, অন মানে উপরে, চেয়ারের উপরে বসো। Fill in the blanks with the correct forms of verb. There dash many books in our school library. বি ভার্ব বসাতে পারো। তো বহু বচন আছে অনেক বুক, এই জন্য আর পাস্টে লিখলে ওয়ার। দেয়ার আর মেনি বুকস বা দেয়ার ওয়ার মেনি বুকস। ইট ড্যাশ রেইন নাও, এখানে নাও আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইট ইজ রেইনিং নাও। এরপর স্টেট দ্য কাইন্ড অফ ফলোয়িং সেন্টেন্স, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, এটা কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। এরপর রয়েছে fill in the blanks with appropriate articles. He is dash MLA, an MLA. Dash United States is a strong country, the. It is dash unique scene, it is a unique scene. তোমাদের এখানে your hobby, তোমাদের আগে থেকে জানা বিদ্যাসাগর তোমাদের দিচ্ছি, এটা একটা বায়োগ্রাফি, জীবনী, ঠিক আছে? বিদ্যাসাগরটি তোমার ইম্পর্টেন্ট। বিদ্যাসাগর প্রথমত তোমাকে হেডিং দিতে হবে, তার সম্পর্কে একটা কথা বলতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে। ঈশ্বরচন্দ্র ইজ নোন অ্যাজ বিদ্যাসাগর ইন বেঙ্গল, বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে পরিচিত। হি ওয়াজ বোর্ন অ্যাট বীরসিংহ, বীরসিংহতে তার জন্ম, ইন 1820 1820 সালে, ইন মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরে। হিজ ফাদার ওয়াজ, তার বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড শ্রীমতী ভগবতী দেবী ওয়াজ হিজ মাদার। তোমার কিন্তু দেওয়াই থাকবে হিন্টসে। বিদ্যাসাগর কেম অফ পুয়ার ফ্যামিলি, বিদ্যাসাগর গরিব পরিবার থেকে উঠে এসেছিল। হি কেম টু কলকাতা ফর স্টাডিজ, সে কলকাতায় এসেছিল পড়াশোনার জন্য। হি স্টাডি অ্যাট সংস্কৃত কলেজ, সে সংস্কৃত কলেজ থেকে পড়াশোনা করেছে। হি বিকেম প্রিন্সিপাল অফ দ্য সেম কলেজ, সেই একই কলেজে সে প্রিন্সিপাল হয়েছিল। হি ওয়াজ নন অ্যাজ বিদ্যাসাগর ফর হিজ ভাস্ট নলেজ, সে পরিচিত বিদ্যাসাগর নামে তার অনেক জ্ঞানের জন্য, ইন সংস্কৃতে। হি হ্যাড আ গ্রেট হার্ট, তার বড় হৃদয় রয়েছে। হি ডিড মাচ ফর দ্য স্প্রেড অফ এডুকেশন, সে অনেক কিছু করেছিল শিক্ষাকে বিস্তার করবার জন্য। হি ডিড মেনি সোশ্যাল রিফর্মস, সে অনেক সামাজিক কাজ করেছিল। হি স্টার্টেড উইডো ম্যারেজ, সে শুরু করেছিল কি? সে কিন্তু শুরু করেছিল উইডো ম্যারেজ অর্থাৎ বিধবা বিবাহ। এবং হি রোড বুকস ফর চিলড্রেন, শিশুদের জন্য সে বই লিখেছিল, অ্যান্ড গ্রোন-আপস, বড়দের জন্য। হি ট্রান্সলেটেড সেভারাল সংস্কৃত বুক ইন্টু বেঙ্গলি, অনেক সংস্কৃত বইকে সে বাংলায় ট্রান্সলেট করেছিল। দিস গ্রেট ম্যান ডাইড ইন 1891, এই মহান মানুষটি মারা গিয়েছিলেন 1891 সালে। এই ছিল তোমাদের